হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। এই যে আমরা যাচ্ছি এক জায়গায়, হুট করেই প্রোগ্রাম হয়েছে, সেই কারণে দেখো তাড়াহুড়ো করে প্যাকেট হচ্ছে। তো সমস্ত কাপড় চোপড় দেখে দেখে গুছিয়ে নিচ্ছি, কারণ এক জায়গায় গেলে না খুব ভুল হয় যে কোনটা নিয়েছি কোনটা নিইনি। সে কারণে দেখো বারবার দেখে নিচ্ছি, দেখে গুছিয়ে নিচ্ছি। আর বেশি কাপড় নিব না, কারণ বেশি দিন থাকবো না, তো সে কারণে। আর এদিকে কিছু কিছু জামা কাপড় ভাবছিলাম নিয়ে যাব, কিন্তু এত কাপড় নিয়ে গিয়ে কি হবে, যেহেতু থাকবো না বেশি দিন, সে কারণে নিয়ে নেব না, সে কারণে রেখে দিলাম। তারপর দেখছিলাম কি একটা নিয়ে নিই। তো আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই কারণে দেখো জামা কাপড় ভিজে রয়েছে। তো কিছু মেয়ের দুটো ভিজে জামা ছিল, সেটাই দেখে নিয়ে নিলাম। সেদিন থাকবো না, এখানে একটা ব্যাগ নিয়েছি, এদিকে ব্যাগ নিয়েছি, এদিকে কাপড় রয়েছে, আরও কাপড় জামা রয়েছে, এদিকেও ব্যাগ রয়েছে। তো এই তো প্যাকেটিং হচ্ছে, তারপর রেডি হব। মেলা ভেজাল আজকে, আর বলো না, অনেক তাড়াহুড়োর মধ্যে কাপড় গুছিয়েছি, কি বলবো। রেডি হয়ে গেছে। তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছি, এখন ওয়েট করছি টোটোর জন্য। টোটো রিজার্ভ করা হয়েছে। আর এই কুর্তিটাই পরেছি, কারণ প্রচণ্ড গরম। তো আমাদের দিকে তো গরম কমই রয়েছে, তো ফোন করা হয়েছে, যাচ্ছি তো কলকাতা। তো কলকাতা প্রচণ্ড গরম থাকায় আর ট্রেনে জার্নি করব, সে কারণে একটু কমফোর্টেবল হবে কুর্তিটা পরে নিয়েছি। রাত্রি 9টার দিকে ট্রেন, আর রাত্রের দিকে না ট্রেন, তো সে কারণে এখন দেখো একটু তাড়াহুড়ো লেগেছে। তবে টোটো আসেনি, সে কারণে বাড়িতে রয়েছি, সেই কারণেই তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। একটু চান্স পেয়েছি, সে কারণে। তো টোটো এলেই চলে যাব। এই তো বন্ধুরা, তো তোমরা পাশে থাকো। এদিকে মেয়ে রেডি হয়ে গেছে, ওর বাবা রেডি হয়ে গেছে, ব্যাগ সব রেডি করা রয়েছে। টোটো আসলেই বেরিয়ে পড়বো। এই তো টোটো চলে এসেছে, বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো একটু আগে বৃষ্টি পড়ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, সেই কারণে একটু ভয় হচ্ছিল যে বৃষ্টির মধ্যে কি করে বের হব। আর অনেকটা লেট হয়ে গেছে। তো ট্রেন সময়ে আর কি আগে পৌঁছাতে হবে, আবার ট্রেন খুঁজতে হবে। এনজিবিতে রাস্তাটা খারাপ রয়েছে, এনজিবির আগে। তো এটা হচ্ছে ভোলা মোড়। ভোলা মোড় বলতে এটা হচ্ছে এনজিবির আগে একটা জায়গা রয়েছে, সেটাকে বলে ভোলা মোড়। তো এই যে দেখো পৌঁছে গেছে এনজিবিতে। দেখো জল জায়গায় জায়গায় জমে রয়েছে, আর এই রাস্তাটা প্রচণ্ড খারাপ, সে কারণে বাইরে থেকে একটু আগে বের হতে হয়। কিন্তু আজকে আমার প্রচুর লেট হয়ে গেছে, কারণ ফান্ড ছিল। তো প্রত্যেক মাসে 15 তারিখে আমাদের বাড়িতে একটা ফান্ড বসে মহিলাদের। তো আজকে সেই ফান্ডটাও আজকেই ছিল, আর যেতে হবে আজকে। সব কিছুই রেডি করতে, প্যাকেট করতে প্রচণ্ড লেট হয়ে গেছে। দেখো ট্রেন চলে আসছে দেখে আমরা প্রচণ্ড দৌড়াদৌড়ি করেই আর কি যাচ্ছি। এই যে দেখো ট্রেন চলে এসেছে, এটা হচ্ছে ট্রেন আমাদের। এই যে এটাই আমাদের ট্রেন। কোনটা নিবি? তো ট্রেনে ওঠার আগে মেয়েদিকে বায়না করছিল এটা খাবো এটা খাবো। তো ভাবছিলাম যে টাইমও হয়ে গেছে, ট্রেনে ঢুকে আগে সিটটা নিয়ে নিই, কিন্তু একদমই দরজার সামনাসামনি একটা দোকান ছিল, সে কারণে নিয়ে একবারই ঢুকে পড়বো। তো বলছিল এটা খাবো এটা খাবো। দেখো এই যে ট্রেনে উঠে গেছি। তো ট্রেনে উঠেও তো সবার উপরে চলে গেছে, কারণ এখানে বসে বসে মোবাইল দেখছিল, আর আমরা সবাই বসে রয়েছিলাম। তো আমার প্রচণ্ড মাথাটা ব্যথা করছিল দেখে এক কাপ চা নিয়ে নিয়েছি। তো ভাবলাম যে চাটা খেলে মাথায় একটু ব্যথাটা কম হবে, কারণ প্রচণ্ড দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে আসতে হয়েছে। আর জানো তো, যে চা খাবো বিকালের দিকে, চা খেতে যাব অমনি দুধটাও ফেটে গেছে। তো সে কারণে আর চা খাওয়া হয়নি। তারপরে তো ট্রেনে এসে একবার চা খেয়ে এই যে দেখো আমি এবার উপরে উঠে গেছি, তো শুয়ে পড়বো। তো এদিকে মেয়েও রয়েছে। তো তিনটা আমাদের রিজার্ভ, তিনটা সিট আমাদের নেওয়া হয়েছে। মেয়ের জন্য একটা, আমার জন্য একটা, বরের জন্য একটা। কারণ প্রচণ্ড অসুবিধা হয়, মেয়ে তো এখন বড় হয়েছে। তারপর যারা নাকি কাণ্ড হয়েছে, মেয়ের জন্য যে সিটটা নিয়েছিলাম, মেয়ে তো লাস্টে ঘুমিয়ে রাত্রের দিকে আমার সাথে শোবে, কোনো মতেই আর ও একা শোবে না। আর আমিও মাঝরাতে না একা শুয়েছিলাম, কিন্তু ঘুম হচ্ছিল না। ভাবছিলাম যে কখন পড়ে যায়, কখন বা পড়ে যায়, সে কারণে তারপর আবার আমার কাছেই নিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছিল। তো ঘুমটা সেভাবে হয়নি, মাথাটা প্রচণ্ড ধরেছে, খুব ব্যথা। এই তো এটা হচ্ছে একটা মালদা হয়তো স্টেশন, না মালদা না, যাই হোক বলবো তোমাদের নামটা। তো এখন হচ্ছে কটা বাজে? তো অনেকটাই রাত্রি বাজে, ঘুম পাচ্ছিল, সে কারণে দেখো এই যে ট্রেনের থেকে ভিডিওটা করছিলাম। বারোশই নেই কি গো স্টেশনের নাম? এটা বারাসই।
বারাসত স্টেশন। তো এই যে সবাই মিলে শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে। তো আমি বসে রয়েছি, তাই ভাবছি যে একটুখানি ভিডিও করি। তো দেখো সবাই শুয়ে রয়েছে প্ল্যাটফর্মে, কেউ কেউ ওয়েটিং করছে, ওয়েটিং আর কি অনেক লেটে ট্রেন থাকে। তো এই তো আমি ট্রেনে শুয়ে শুয়ে ভিডিও করছি। এদিকে মেয়ে বলছে আমাকে দেখাও। দাঁড়াও, তুমি তো অন্ধকারে রয়েছো, তোমাকে তো দেখাই যাচ্ছে না। ও এখন ঘুম পায়নি, কটা বাজে জানিস? 11:30 বাজে, ঘুমিয়ে পড়ো। তো এই তো, হ্যাঁ স্টেশন পার হয়ে গেছি। তো বন্ধুরা বাই বাই, গুড নাইট। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ি। কালকে সকাল সকাল দেখা হচ্ছে। শিয়ালদায় পৌঁছে যাব 6টা 6:30টার মধ্যে। তো বন্ধুরা বাই বাই, গুড নাইট।